হাদিসে সাফ শব্দ আছে, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে চাররা বরাবর কমবে না। যদি সারা সৃষ্টি বিরুদ্ধে চলে যায়, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহ আল্লাহ। আবার বলছে সবাই যদি এক হয়ে যাও, সবাই সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টায় আমার দাসত্বে পড়া যায়, সেজদায় পড়া যায়, 1 সেকেন্ডের জন্য যদি বিমুখ না হয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিঞ্চিত বাড়বে। আল্লাহ তো আল্লাহ, বাড়বেও না কমবেও না। কিন্তু এটা আপনার আমার জন্যই আল্লাহর দাবি। আর এটারও কারণ আছে, এটারও কারণ আছে। মানুষ যদিও বলে বুঝি, আমি বুঝি, আমি আমি কিন্তু কতটুক বোঝে? হ্যাঁ, মানুষ যদিও বলে আমি জানি, আমরা সবাই শিক্ষিত, কতটুক শিক্ষিত কালকারটা তো জানে না। 1 মিনিট পরে কি হবে এটা তো জানে না, কালকে কি ঘটবে এটা তো জানে না। ডাইনে দেখলে তো বামে দেখে না, সামনে দেখলে তো পিছে দেখে না, পিছে দেখলে তো সামনে দেখে না, উপরে দেখলে তো নিচে দেখে না। যদিও 2 চোখে 26 কোটি ক্যামেরা, ভাগ করে দেন না, 26কে 4 দিয়া ভাগ করেন, যে এতগুলা ডাইনে রাখলাম, এতগুলা বামে রাখলাম, এতগুলা সামনে রাখলাম, এতগুলা ক্যামেরা পিছে রাখলাম, যাতে চতুর্দিকে দেখতে পারি। যেদিকে দেখবেন ওদিকেই 26 কোটি একসাথে দেখবে। এটাকে মুখ করানোর কোনো ক্ষমতা নেই। এই জন্য মানুষ বুঝলেও বেশি বোঝে না, জানলেও বেশি জানে না। বিদ্যাসাগর নাম হইলেই কি হবে? সাগরেরও কিনারা আছে, কুল আছে না নাই? আটলান্টিক এত বড়, কুল নাই? একদিকে ইংল্যান্ড, একদিকে নিউ ইয়র্ক, তারপরও তো কুল আছে। প্রশান্ত এত বড়, তারপরও কুল আছে না নাই? একদিকে জাপান, আরেকদিকে লস এঞ্জেলিস, কুল আছে। যদিও কয় বাংলাদেশের পরে কিচ্ছু নাই, সমুদ্র আর সমুদ্র। হ্যাঁ, অ্যান্টার্কটিকা আছে, দেখবেন শেষ মাথায় অ্যান্টার্কটিকা রাখা আছে। তো বিদ্যাসাগর হইলে কি হবে? তারপরও কুল আছে, কি আছে? সীমারেখা আছে, ঠিক না? এর বেশি তো জানেন না। এই জন্য আমার লাভের জন্য আল্লাহর দাবি, আর যুক্তিসঙ্গত দাবি, অযৌক্তিক দাবি না, যে তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত। হ্যাঁ, সুরক্ষিত না করার প্রয়োজন হইতো না যদি এইখানেই শেষ হয়ে যেত। যদি এই কথা সত্য হইতো যে চিতাতেই শেষ, এই দুনিয়াই শেষ, তাইলে হয়তো সুরক্ষিতর কোনো দরকার হতো না। কিন্তু এইখানে তো শেষ না, এইখানে তো শেষ না, এটা তো স্টেশন। এটা তো হলো দুনিয়া, হলো স্টেশন। এইখান থেকে ফ্লাই করবে, এইখান থেকে পাড়ি জমাবে, এইখান থেকে সফর শুরু হবে, আরেক জগতে যেতে হবে, যেটাকে আখিরাত বলে। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত চিরজীবনের। যে পাইল সে তো বাজিমাত করে ফেললো, সে লটারিতে জিতলো। আখিরাত তো চিরদিনের, আর আখিরাত তো দুনিয়ার চেয়ে উন্নত। তুলনা করলেই বোঝা যায়। বলেন তো, মারপ্যাটটা উন্নত না দুনিয়াটা উন্নত? মারপ্যাট উন্নত। ওই যে দেখেন, একজনে কয় মারপ্যাট উন্নত, ওইখানে তো হাত ছড়ানো যায় না, পাও ছড়ানো যায় না। আপনি মারপ্যাটে বসা ছিলেন, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোমাকে বসা শিখাইছি মারপ্যাটে রাইখা।
তুমি মার পেটে বসা অবস্থায় ছিল, বসা অবস্থায়। এত লম্বা বসে থাকবা কি করে, কোমর ধরা যাবে না? তো জাল তো মুত্তাকিয়ান আন ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক, ডাইনে একটা পানির বালিশ দিয়া দিছি, বামে একটা পানির বালিশ দিয়া তারপরে মধ্যখানে বসাই। আমরা পুরুষরা জানি না, এটা মা বোনরা জানে। বাচ্চা যখন বাহির হয় তো সাথে সাথে পানির বালিশ দুটো বাহির হয়ে আসে। মার পেটটা উন্নত না দুনিয়াটা উন্নত? না, মার পেটটা উন্নত। ওইখানেও প্লেন ছিল, ঠিক না? ওইখানেও প্যারাডো ছিল, ঠিক না? হ্যাঁ, ওইখানেও মার্সিডিজ ছিল, ঠিক না? না ছিল না? ছিল, ওই যে কয় ছিল। মার পেটের তুলনায় দুনিয়াটা কত গুণ উন্নত, কত গুণ প্রশস্ত। ইন্না আরদাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত। সিরু ফিল আরদি ফানদুরু, ঘুরতে থাকো আর দেখতে থাকো কেমন চিত্র দিয়ে আমি বানাইছি এটাকে। হ্যাঁ, মার পেটের খাওয়া উত্তম না দুনিয়ার খাওয়া উত্তম? কত গুণ উত্তম। মার পেটে কি খেয়েছেন? হ্যাঁ, আরে বলেন না, কিসের রক্ত? এই জন্যই তো বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথে মার পিরিয়ড বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথে মার কি, মার পিরিয়ড বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? এটাই বাচ্চার নাভি দিয়া যায়, মুখ দিয়া যায় না, নাভি দিয়া ভিতরে চলে যায়। এই জন্য নাভি কাটতে হয়। নাভি দিয়া বাচ্চার ভিতরে যেতে থাকে, এটা দ্বারা সে লালিত পালিত হয়। খাবেন এখন প্লেটে দিলে, লোকে 5টা বান্ডেলও দিব, খাবে কেউ? তো মার পেটের খাওয়া উত্তম না দুনিয়ার খাওয়া উত্তম? কত গুণ উত্তম। দুনিয়ায় কত আইটেম, কয়টা বলেন না? হ্যাঁ, কোনদিন খাইছেন গুলশানে বুফে? যা দেখেন কত আইটেম। যান বুফে খায় আসেন, কইবেন এত লম্বা টাকা করতে কে পামো, ঠিক না? যান যা খায় আসেন, দেখেন কয় আইটেম রাখা আছে। 7 স্টার হোটেলের বুফে যায় দেখেন। বাকি দুনিয়াগুলা বাদই দিলাম, এক এক দেশে এক এক রকম আইটেম। অথচ মার পেটে কয় আইটেম ছিল? হ্যাঁ, তাইলে ঠিক এরকমই আখেরাত। খায়রু ওয়া আবকা, দুনিয়ার চেয়ে অগণিত গুণ উত্তম। যেরকম মার পেটের চেয়ে দুনিয়ার খাদ্য, হ্যাঁ, অগণিত গুণ। হ্যাঁ, মার পেটও মানে চাইনিজ আছে, ঠিক না? পাসপোর্ট নাই কি নাই? দুনিয়ায় কি আছে? জান না, বিকালবেলা একটু খিলগায় যান, যে দেখাইছেন খাওয়ার দোকান কতগুলা, হোটেল কতগুলা, এক একটায় কি আইটেম পাওয়া যায়। সারা ঢাকা শহর যায়, আপনারা জান না কেন? ও দেখা ফেলবো, আমি দেখলেও আপনাদের কাছে কিছু বলবো না, অসুবিধা হয়। তো মার পেটের তুলনায় যেরকম দুনিয়ার খাওয়ার আইটেম অগণিত এবং অবর্ণনীয় উন্নত, জান্নাতের খাওয়াও এরকম দুনিয়ার তুলনায় অগণিত। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। আপনি বলবেন এত আইটেম পাবে কোত্থেকে, ঠিক না? দুনিয়া গড়লে বুঝবেন মাছ দিয়া কয় আইটেম হয়। গড়েন তো না, কোত্থেকে বুঝবেন? খালি থাপ্পি জমাইতে থাকেন, ঘুরতে থাকেন, ঘুরেন তো না, কিছু খরচ করে ঘুরেন, দেখেন কয় আইটেম হয়। দুনিয়ার মানুষ যদি হাজার হাজার আইটেম বানাইতে পারে, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার কোনো সন্দেহ নাই। জানি আপনাকে সন্দেহ আছে কিনা, আমি দুনিয়া ঘুরতে ঘুরতে দেখা ফেলছি যে এক গোস্ত দিয়া কত আইটেম হয়। এক গোস্ত দিয়ে কত আইটেম হয়।
এই হজে একজনকে খাওয়াইছিলাম, কয় হুজুর এত দুনিয়া বললাম, এত মজার খাওয়া তো কোনোদিন খাইলাম না, এটা তো জানিও না যে গোস্ত দিয়ে এত মজার আইটেম হয়। আপনি জানবেন কোথেকে? আপনি যেই হোটেলে যান ওই হোটেলে এগুলা তৈরি হয় না। ওটা খাইতে হলে আমার লোকেই যেতে হবে, এছাড়া খাওয়া যাবে না। তো দুনিয়ার মার পেটের তুলনায় দুনিয়ার খাওয়া যেরকম অগণিত, অবর্ণনীয়, এক এক দেশে শত শত আইটেম আছে, হাজার হাজার আইটেম আছে। বাংলাদেশে একদিন ঘোরেন না, সব হোটেলের রেসিপি জমা করেন, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার আইটেম রেসিপি আপনার কাছে জমা হয়ে গেছে, ঠিক না? যদি এক বাংলাদেশে কয়েক হাজার থাকে, তাহলে আমাদের চেয়ে উন্নত যেই দেশে, ওই দেশে কত আছে? আরে বলেন না। জান্নাতে এরকম খাওয়া, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, আর প্রতিদিন আইটেম চেঞ্জ হবে না, এক আইটেম কোনোদিন দ্বিতীয়বার আসবে না। আজকের 70,000, কালকে চেঞ্জ, স্বাদে চেঞ্জ, মজায় চেঞ্জ, গ্রানে চেঞ্জ, সবকিছুতে চেঞ্জ হয়ে যাবে। এরকম এই জন্যই আল্লাহ বলছেন, আর দুনিয়া আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরদিনের আখিরাত। ওটাকে অর্জন করার জন্যই জীবনটা সুরক্ষিত করা, যুবকের যৌবন সুরক্ষিত করা, নারীর নারীত্ব সুরক্ষিত করা, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত করা। আজকে যদিও আমরা বুঝাইতে চাইতেছি, কিন্তু আমরা বসতে চাইতেছি না। কিন্তু একদিন কিন্তু বুঝানো ছাড়া বুঝে আসবে, এটাও কোরআন বলছে, একদিন তোমাকে বুঝানো ছাড়া বুঝে আসবে। কিন্তু আজকের বুঝ যতটুকু কাজে দিবে, কালকের বুঝ কোনো কাজে দিবে না। কালকের বুঝ কোনো কাজে দিবে, আজকের বুঝই কাজে দিবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দেখা মুসলমান, ঠিক না? দেখা মুসলমান চলবে না, শুইনা মুসলমান চলবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তুমি দেখা মুসল্লি, দেখা মুসলমান, দেখা মুসলমান চলবে না। ও তো আল্লাহ বলেই দিয়েছেন। একদিন সবাই সামনে দাঁড়ায় স্বীকার করছে, আলাস্তু বিরাব্বিকুম, তো বলছে ক্বালু বালা, আপনি রব। আবার আরেকদিন স্বীকার করবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ চোখে দেখা ফেলছে, এখন বিশ্বাস হচ্ছে। আল্লাহ বলবে চলবে না। তো নিজের জীবনটা সুরক্ষিত করা, এটা হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। যে যেই বয়সে আছে, যে যেই ক্ষেত্রে আছে। এই জন্য মা বাবাকেও আল্লাহ বলছেন, বলবেন শিশু তো নিষ্পাপ, ওরটা সুরক্ষিত করার কি দরকার? আল্লাহ বলছে ওরটা সুরক্ষিত করা ওর জন্য দরকার নাই, কিন্তু তুমি যদি সুরক্ষিত করলে, তাহলে তোমার কাজে দিবে, তোমার আমলনামায় চলে আসবে, তোমার আমলনামায় আসবে, মা বাবার আমলনামায় যাবে। যদি 14 বছর সুরক্ষিত করলো, বালেগ হওয়া পর্যন্ত যদি এই সময়টাকে সুরক্ষিত করলো, তাহলে মা বাবার আমল নামায় অনলাইন ব্যাংকিং এ যা জমা হবে। এক সন্তান থাকলে 14 বছর, 2 সন্তান থাকলে 28 বছর, 4 সন্তান থাকলে 56 বছর, মা বাবার আমল নামায় জমা হবে। এই জন্য শিখাইছেন, সন্তান জন্ম নিলে 14 বছর পর্যন্ত তোমার করণীয় কি, কি করবে? জন্ম নেওয়ার সাথে সাথে কি করবে শিখাইছেন। এটা শিখান না এরকম না, সুরক্ষিতর পদ্ধতি শিখাইয়া দিছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। দাবি হলো সুরক্ষিত করো, শুধু হুকুম দিয়া দেন নাই, পদ্ধতি দিয়া দিছেন কিভাবে সুরক্ষিত করবে, কিভাবে সুরক্ষিত হবে, এটার জন্য পদ্ধতি দিছেন। আমল এই জন্যই দিছেন, আমাদের দৈনন্দিন 24 ঘন্টার যে আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা এই জন্যই।
আপনি একটা কথা চিন্তা করেন, একটু ভাবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো তার 24 ঘন্টা সুরক্ষিত। কারণ সালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময় কাফারা স্বরূপ গুনাহ মাফ হওয়ার পদ্ধতি। গুনাহ মাফ হয়ে যাবে। বিভিন্ন ভাবে বুঝাইছেন, কখনো গাছের ভিতরে নাড়া দিয়া বুঝাইছেন, কখনো 5 নদীতে গোসলে করার মাধ্যমে বুঝাইছেন, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে তোমার কোনো গুনাহ থাকবে না, 24 ঘন্টা সুরক্ষিত। বলে যেটা ঘুমাইলাম ওটাও সুরক্ষিত, ওটাও ইবাদত লেখা হবে। এশা ফজর বা জামাত তো সারা রাত্র ইবাদত। তো আল্লাহ সুরক্ষিত করার পদ্ধতিও শিখাইছেন, আবার পদ্ধতি নির্ধারণও করছেন। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া। তারপরেও যদি আমি সুরক্ষিত না করলাম, আর আমার জীবন যদি সুরক্ষিত না হইল, তাহলে কিন্তু কোরআনের এই কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে জুতা পিটা করো, তুমি তোমার কপালে জুতা মারো। এই দোষ কারো উপরে চাপানো যাবে না। আপনি বলবেন শয়তানের উপরে চাপায়া দিব, ইম্পসিবল। একটা সুস্থ বিবেক বুদ্ধি কি করে ভাবে যে যেই আল্লাহ আমার পিছনে তেলি এত ব্যয় করেন, এত সার্ভিস দেন, এত বাজেট ব্যয় করেন, আল্লাহ তো বাজেট করে, তাই না? কাসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, সবার রিজিক বন্টন করে দিয়েছেন, কাউকে বলেন না। চাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, চাই বড় থেকে বড় হোক, সবার রিজিক পাঠ করে দিয়েছেন, কাউকে আল্লাহ রিজিক বন্টনের ব্যাপারে বলেন না। কিতাব এটাই বলে, কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, সবার রিজিক বট করছেন, কাউকে বলেন নাই। হ্যাঁ, কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, এটা হইতে পারে, কিন্তু বলেন নাই কাউকে, সবাইকে পালতেছেন। বরং মানুষই একমাত্র প্রাণী যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আর কোন প্রাণী মাথার ঘাম পায়ে ফেলে না। সব প্রাণীর তো বিশ্বাস আছে যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, পালবেন। মানুষই একমাত্র প্রাণী যেটা সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, অথচ মানুষের কাছেই আল্লাহর আবেদন ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তুমিও যদি সবর করো আর ধৈর্য ধারণ করো, আর যদি বিশ্বাস করো আমি তোমাকে পালবো, তাহলে আমি তোমাকে পাখির মতো পালবো। কিন্তু ওই বিশ্বাস তো আমাদের নাই। তো যেটা বুঝাইতেছিলাম, যখন এত বড় ব্যয় আমার পিছনে কোনো দাবি নাই, মানুষ সামান্য কিছু করেই যদি দাবি রাখতে পারে, অনুরোধ রাখতে পারে, আবেদন রাখতে পারে, আশা আকাঙ্ক্ষা রাখতে পারে, আল্লাহ কেন রাখতে পারবে না? আল্লাহ তো অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লালন পালন করেন, 24 ঘন্টা দেখাশোনা করেন। আপনি আর আমি তো জানি না, যদি জানতাম তাহলে মনে হয় আরো প্রস্ফুটিত হইত যে অপছন্দনীয় জিনিস 24 ঘন্টায় আপনার থেকে আমার থেকে আল্লাহ কত দূরে সরায় দেয়। আমি জানিও না,
আমার কাছে আসে আর আল্লাহ এটাকে দূরে সরায় দেয়। আল্লাহ এটাকে দূরে সরায় দেয় আপনাকে আমাকে সুরক্ষিত করার জন্য। আল্লাহর দাবি হলো যে যে যেই ক্ষেত্রে আছে, যে বয়সের যেই স্তরে আছে, বয়সেরও একটা স্তর আছে, যুবকের যৌবন, নারীর নারীত্ব, পুরুষের পুরুষত্ব, এরকম সর্বক্ষেত্রের মানুষ জীবনটাকে সুরক্ষিত করা, এটাই হলো আল্লাহর দাবি। তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করো। বলবেন আল্লাহ এত কিছু করে এটাও তো করতে পারতেন, নিজেই সুরক্ষিত করে দিতে পারতেন। দিতে পারতো, তাহলে আপনার ইচ্ছা স্বাধীনতা থাকতো না। আপনাকে ইচ্ছা স্বাধীনতা আপনার থাকতো না, আল্লাহ পারতেন। কোরআনে ইঙ্গিত আছে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, আমি যদি চাই তো তোমাদেরকে সবাইকে সিধা করে দিতে পারে, হেদায়েতের উপরে চালাইতে পারে, কিন্তু তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তখন তুমিও সমস্ত প্রাণীর মতো হয়ে যাবে, তোমার শ্রেষ্ঠত্বের মুকুট আর থাকবে না, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থেকে চলে যাবে, তোমার ইচ্ছা স্বাধীনতা থাকবে না। আমি ইচ্ছা করলে পারি, লাউ শা আল্লাহ লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলে এক করে দিতে পারি, কোনো মতভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, ইচ্ছা করলে পারি। আল্লাহ কইরা দেখাইছেন। করোনার সময় সারা দুনিয়ার মুখে একটাই কথা ছিল, লকডাউন 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 লকডাউন। মুসলমানও কইছে লকডাউন, কাফেরও কইছে লকডাউন। সারা দুনিয়া এক সিস্টেমের উপরে আল্লাহ নিয়ে আসছে, মানেন নাই? হ্যাঁ, এরকম একটার পর একটা দিতে থাকলে সারাদিন ওডি নিয়েই পড়া থাকবো, আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী থাকবে না। আল্লাহ ইচ্ছা করলে পারে, মাঝে মাঝে কইরা দেখায়। এই যে 100 বছর পরে করুণায় কইরা দেখাইছে, সারা দুনিয়া এক কথার উপরে। মুসলমানও বলতেছে লকডাউন, কাফেরও বলতেছে লকডাউন। এমন করছেন যে কাবারে পর্যন্ত লকডাউন লাগায় দিছে, কাবা পর্যন্ত ছুঁইতে দেয় না মুসলমান। কাবার গিলাপেও করুণা লাগবে না, করে নাই? আল্লাহ ইচ্ছা করলে পারে। তাহলে আল্লাহ আমাদের জীবনটা সুরক্ষিত করে দিতে পারে। আল্লাহ পারে। বহুত মানুষ আছে বিপদে পড়ে সারাদিন আল্লাহ আল্লাহ করে। এটা কোরআনে ইঙ্গিত আছে, ইদা রাকিবাল ফুলক, যখন নৌকায় বসে, জাহাজে বসে আর তুফানের ভিতরে পড়ে, তখন সবাই আল্লাহ আল্লাহ বলতে থাকে। তারপরে আল্লাহ বলছে যখন কিনারে নিয়ে আসি, ইদহুম ইউশরিকুন, তারপরে আবার যেমনটা তেমন হয়ে যায়। যেমন করোনার সময় সবাই ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে, এখন করে নাকি আল্লাহ আল্লাহ? না করেন না আল্লাহ আল্লাহ? কি করোনার সময় তো সবাই আল্লাহ আল্লাহ করছে, ঠিক না? এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি ধরলো, এই বুঝি লাগলো। তো আল্লাহ পারেন, কিন্তু বললাম না শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় থাকবে না, এটা সরা যাবে। স্বাধীনতা থাকবে না, ইচ্ছা স্বাধীনতা থাকবে না। তো আল্লাহ সুরক্ষিত হওয়া চান, প্রত্যেকে তার জীবনটাকে সুরক্ষিত করে। আর এটার পিছনে যুক্তি আছে, আল্লাহ কেন চান। প্রত্যেক মানুষের পিছনে এত বড় বাজেট যিনি খরচ করেন, উনি চাইতেই পারেন যে তোমার জীবনটা সুরক্ষিত করো। আর ওনার জন্য চান না, বরং আপনার আমার জন্য চান। সমগ্র সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেও কোনো অসুবিধা নেই।
জীবনটা সুরক্ষিত করা, এটা একমাত্র উদ্দেশ্য। জীবনটা যেন সুরক্ষিত হয়, যুবকের যৌবন সুরক্ষিত হয়, নারীর নারীত্ব সুরক্ষিত হয়, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত হয়, প্রত্যেক ক্ষেত্রের ব্যক্তির অবস্থান যেন সুরক্ষিত হয়। এটাই হলো জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। এর পিছনে বিরাট বড় বাজেট। যদিও বলবে আল্লাহ কুদরত দ্বারা করে, হ্যাঁ সত্য এটাই, আমাদেরকে লালিত পালিত কুদরত দ্বারাই করে। কিন্তু যদি বস্তু জগতের দিকে তাকাই, তুলনা করি, তাহলে বস্তু জগতের দিকে তুলনা করলে মানুষ 24 ঘন্টার জীবনে যে বস্তুগুলা ব্যবহার করে, ওটার পিছনে মানুষকে মোটা থেকে মোটা অর্থ ব্যয় করতে হয়। যদি ওই বস্তুর সাথে তুলনা করি, তাহলে আমার পিছনেও কিন্তু কুদরতের বিরাট বড় একটা বাজেট ডেলি কাজ করে। দু একটা যদি উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। যদি কিনতে হতো তাহলে কত বড় একটা বাজেট লাগতো, কত বড় একটা বাজেট আমাকে ব্যয় করতে হতো শুধু নিজের অক্সিজেন সংগ্রহ করার জন্য। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। যদি আমাকে ডায়ালিসিস করতে হতো তাহলে কত টাকা বাজেট ডেলি আমাকে রাখতে হতো। এরকম শ্বাস প্রশ্বাসের উপরে যদি আমাকে ব্যয় করতে হতো তাহলে কত বড় একটা বাজেট আমাকে রাখতে হতো। আল্লাহ যদিও কুদরত দ্বারা করেন, কিন্তু বস্তু জগতের সাথে তুলনা করলে বোঝা যাবে যে আমি যেই বস্তুগুলা 24 ঘন্টা ব্যবহার করি, সকালে নাস্তায়, দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়, অসুখ বিসুখে ওষুধ, শত জিনিস ডেলি আমার ঘরে লাগে, যেটাকে বাজেটের মাধ্যমে আমাকেই পূরণ করতে হয়। 24 ঘন্টা আল্লাহ আমার পিছে যা কুদরত দ্বারা ব্যয় করেন, এটাকে যদি বস্তুর সাথে তুলনা দেই তাহলে এখানেও বিরাট বড় একটা বাজেট বাহির হয়ে আসবে। আল্লাহ যদিও এটা কুদরত দ্বারা পুরা করেন, বিদায় কথা এটাই সত্য, যখন আল্লাহ পুরা করেন কুদরত দ্বারা এইগুলা সব আল্লাহ পূরণ করেন। বিদায় আল্লাহর পিছনের দাবি, যেটা আমরা নিজের জ্যাবের থেকে পূরণ করি, ওটাও কিন্তু আল্লাহ আমাদেরকে সাপ্লাই দেন বিনা পয়সা। জমিন থেকে যা উৎপন্ন হয়, যা কিছু অর্জিত হয়, সবকিছু আল্লাহরই সাপ্লাই। এক ভান্ডার থেকে সাপ্লাই হয়ে আসে, জমিনের মাধ্যমে এটা আমরা পাইতে থাকি। কখনো গাছের থেকে পাই, কখনো নদীর থেকে পাই, কখনো সমুদ্রের থেকে পাই। আজ পর্যন্ত মানুষ সমুদ্রের থেকে কত মাছ উত্তোলন করলো আর কত মাছের চাষ করলো। বুঝলাম ময়মনসিংহে চাষ হয়, এখন আমরা হ্যাচারির মাধ্যমে মাছের চাষ করি, কিন্তু নদী নালার মাছকে চাষ করলে সমুদ্রের মাছ এত উত্তোলন করে কে চাষ করে? এটাও আল্লাহর কাছ থেকেই সাপ্লাই হয়। বিদায় এটার পিছনের দাবি হলো, যখন আমি এত বড় বাজেট তোমাদের পিছে ব্যয় করি,
মানুষ কিছু দিয়েই যদি কিছু আশা রাখে, কিছু দিয়েই কিছু আশা রাখে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে মানুষ আমাদেরকে জোর করে চা খাওয়ায়, পরে একটা তারিখের আশা রাখে যে হুজুরের খেদমত করলাম, একটা তারিখ চাম। মানুষ যদি সামান্য কিছু কইরা বড় বড় আশা রাখতে পারে, তাহলে আল্লাহ যে সবকিছু ব্যয় করেন ওনার কোনো দাবি দেওয়া নাই? এটা কি বিবেক বলে না যে উনি আমাকে ছেড়া দিছে, আমি যেমন খুশি তেমন চলবো?